ষষ্ঠী চট্টোপাধ্যায় প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। যাব ষষ্ঠীর কাছে। ষষ্ঠী, দেখো, বারবার যিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন এবং বারবার দল তাকে বেশ কয়েকবার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন, তাকে নোটিশ পর্যন্ত দিয়েছিল, এবং সেই ভরতপুরের বিধায়ক অর্থাৎ হুমায়ুন কবির তিনি আজকে সকাল 10:40 নাগাদ, যে সময় রাজ্য বিধানসভার, যেহেতু তুমি জানো যে বাজেট অধিবেশন গতকাল থেকে অর্থাৎ সোমবার থেকে শুরু হয়ে গেছে, এবং সেই বাজেট অধিবেশনের আজকে দ্বিতীয় দিন ছিল, এবং সেই দ্বিতীয় দিনে তিনি 10:40 নাগাদ বিধানসভার যে নিয়মিত হাজিরার খাতা রয়েছে সেই খাতায় তিনি সই করার পরে তিনি বিধানসভার লবিতে যে সোফা থাকে সেই সোফাতে তিনি বসেছিলেন, এবং বসে যাওয়ার পরে কিছুক্ষণ পরেই তার মনে হয় তার মোবাইল ফোনটা কিন্তু পাশেই ছিল, তিনি সেটা আনতে ভুলে গিয়েছেন, এবং পরে 5 মিনিটের মধ্যে তিনি তার সেই জায়গায় ফিরে আসার পরে তার মোবাইল ফোন দেখতে না পাওয়ার পরেই তিনি বিধানসভার যিনি নিরাপত্তার দায়িত্বে থাকেন মার্শালের কাছে তিনি এ বিষয়টা অভিযোগ জানিয়েছেন, এবং তার পাশাপাশি হেয়ার স্ট্রিট থানায় এ বিষয়ে তিনি কিন্তু যোগাযোগ করেছিলেন, এবং তার মোবাইল ফোনটা যাতে উদ্ধার করা হয়, এবং এই মোবাইল ফোনে তার কি কি তথ্য রয়েছে সেটা কিন্তু সংবাদ মাধ্যমের কাছে জানাতে চাননি, তবে তার আইফোন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ফোন, এবং সেই ফোন ফিরে পাওয়ার জন্য কিন্তু তিনি মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন, সিসিটিভির ফুটেজ পর্যন্ত দেখা হয়েছে, কিন্তু পরবর্তী সময় তিনি আবার এটাও জানালেন যে হেয়ার স্ট্রিট থানার কোনো এক পুলিশ আধিকারিক তাকে জানিয়েছেন তার ফোন খোয়া যাওয়া ফোন তিনি তার পাওয়া গিয়েছে, এবং সেই ফোনটি তাকে পাঠানো হয়েছে, তিনি বিধানসভা থেকেই সেই ফোনটি রিসিভ করেছে, কিন্তু এতটা সময় তার ফোনটা কোথায় ছিল, কে নিয়ে গেল, এই রহস্যটা কিন্তু থেকেই গেল, যদি এই রহস্য কোনোভাবে উন্মোচন করতে চাইলেন না ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। একেবারে ষষ্ঠী, অনেক ধন্যবাদ। ষষ্ঠী চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন, এবং আমরা যে খবরে নজর রেখেছি, খোয়া যাওয়া মোবাইল ফোন ফিরে পেলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। হেয়ার স্ট্রিট থানার পুলিশ বিধায়কের ফোন উদ্ধার করে দিয়েছেন বলে জানিয়েছেন বিধায়ক। কে বা কারা সেই ফোন নিয়েছিল তা কিন্তু স্পষ্ট করেননি বিধায়ক হুমায়ুন কবির। খোয়া যাওয়া মোবাইল ফোন ফিরে পেলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। বিধানসভা থেকে তার ফোন খোয়া গিয়েছিল। হেয়ার স্ট্রিট থানার পুলিশ বিধায়কের ফোন উদ্ধার করে দিয়েছেন বলে জানিয়েছেন বিধায়ক। কে বা কারা সেই ফোন নিয়েছিল তা স্পষ্ট করলেন না বিধায়ক। বিধানসভা থেকে খোয়া যায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের ফোন। খোয়া যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। হেয়ার স্ট্রিট থানায় পুলিশ বিধায়কের ফোন উদ্ধার করে দিয়েছেন বলে জানিয়েছেন বিধায়ক, তবে কে বা কারা সেই ফোন নিয়েছিল তা স্পষ্ট করেননি বিধায়ক। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে খোয়া যাওয়া ফোন ফেরত পেলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, হ্যাঁ দেখো, আজকে বিধানসভা অধিবেশন শুরু হওয়ার আগে 11টার সময় অধিবেশন শুরু হয়, তার আগে সমস্ত বিধায়করা তারা বিধানসভার যে লবি রয়েছে সেই লবিতে চেয়ারে বসে বা সোফায় বসে গল্প করছিলেন। তো 11টার সময় অধিবেশন শুরুর যে হুটার বাজলেই তড়িঘড়ি সকলেই অধিবেশন কক্ষের দিকে দৌড়ান। সেই সময় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি এবং জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন তারা দুজনে মিলে এক জায়গায় বসে গল্প করছিলেন। তো তারা তাড়াতাড়ি করে উঠে চলে আসেন। হুমায়ুন কবির তার যে আইফোনটা ছিল সেই আইফোনটা সোফার উপর রাখা ছিল, আর আরেকটা ফোনে তিনি কথাও বলছিলেন। তো যে ফোনটা সোফার উপর রাখা ছিল সেই ফোনটা আইফোন 13, সেটাকে রেখে দিয়ে তিনি অধিবেশন কক্ষের অভ্যন্তরে চলে যান। কিছুক্ষণ পরে তার খেয়াল হয় যে ফোনটা পাচ্ছি না, তৎক্ষণাৎ তিনি বাইরে বেরিয়ে আসেন, কিন্তু আর ফোনটা খুঁজে পাননি। পরে যেটা উনি বলছিলেন যে ডেফিনেটলি এখানে সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভি থেকে জানা যেতে পারে যে কোথায় ফোনটা গেছে। হয়তো হতেও পারে যে সোফায় যেখানে বসেছিলেন তার খাজের মধ্যে ভেতরে ঢুকে গেছে, বা নিয়ে গেছে, বা কেউ জমা দিয়েছে। বিধানসভার যে মার্শাল আছেন মার্শালকেও তিনি অভিযোগ জানিয়েছেন এবং থানাকেও অভিযোগ জানিয়েছেন। এটা একেবারেই একটা মানে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল হয়তো কেউ চুরি করে নিয়েছেন, কিন্তু বিষয়টা হয়তো তেমন নাও হতে পারে। কিন্তু প্রাথমিকভাবে যেভাবে তার ফোনটা খোয়া যায় তাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু নাম্বার ওই ফোনের মধ্যে ছিল বলেই হুমায়ুন কবির জানাচ্ছিলেন। ফলে কিছুটা অস্বস্তিতে পড়তে হয় বিধানসভার সচিবালয়কে। অনেক ধন্যবাদ সঞ্জু।